গরুর মাংস রান্না করে প্রশংসা কুড়াতে চান? তাহলে আপনার জন্য আজকের এই রেসিপি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। ঈদ মুবারক। তো আমি গরুর মাংস ধুয়ে নিয়েছি। এখন সব মশলাগুলো দিয়ে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, তারপরে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি সয়াবিন তেলও দেব, দুই ধরনের তেলই আমি ইউজ করব। মাংসটা কিন্তু অনেক টেস্টি হয় তাহলে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এরপরে এই মাংসটাকে আমি সময় নিয়ে সুন্দর করে মেখে নিব। কুরবানির গরুর মাংস খেতে অনেক মজা, কারণ এটা একদম ফ্রেশ আর কেটে নিয়ে আসে তারপরে রান্না করা হয়, যার কারণে টেস্টটা একদম বেশি থাকে। তারপরে যদি একটু সুন্দর করে রান্না করা হয় তাহলে তো কোনো কথাই নেই, অনেক মজা হয়। তো আমি কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম। এবারে আমি রান্নায় চলে যাচ্ছি। দিয়ে দিচ্ছি এলাচি, দারুচিনি এবং তেজপাতা। এখন আমি মাংসটাকে চুলায় চাপিয়ে দিয়েছি, সুন্দরভাবে কষিয়ে নিব। আসলে মাংস তাজা তাজা খেতে বেশি টেস্টি হয়, আর ফ্রিজে ঢুকানোর পরে কিন্তু অনেক সুন্দর করে রান্না করার পরও কিন্তু ফ্রেশ মাংসের যে টেস্ট সেটা কিন্তু পাওয়া যায় না। তো আমার মাংসটা কষানো চলছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্পেশাল মশলা। এটাই কিন্তু মাংসের স্বাদ দ্বিগুণ করবে। এখানে আমি দিয়েছি কাজু বাদাম, কিশমিশ, আর দিয়েছি পোস্তদানা আর টক দই। সেটাকে ব্লেন্ড করে আমি একটা পেস্ট তৈরি করেছি, সেটাই দিয়ে দিলাম। দেখুন কালারটাই কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। তো আমার মাংসটা সম্পূর্ণরূপে কষানো শেষ। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পানি। অবশ্যই গরম পানি দিতে হবে, তাহলে মাংসের স্বাদটা ভালো থাকে, প্লাস এটা দ্রুত সিদ্ধ হয়ে যায়। আমি কিন্তু দুইবার মাংসটাকে কষিয়ে নিয়েছি পানি দিয়ে। তো এখন অপেক্ষা করছি সিদ্ধ হওয়া পর্যন্ত। দেখুন কি সুন্দর কালার এসেছে, অনেক সুন্দর হয়েছিল রান্নাটি এবং খুবই টেস্টি ছিল। খেয়ে সবাই প্রশংসা করেছে, আম্মু থেকে শুরু করে আমার হাজব্যান্ড, মানে এরাই তো প্রশংসা করার মেইন সদস্য আমার বাসায়। তো আমার রান্নাটা শেষ পর্যায়ে এটা ছিল মাংসের ফাইনাল লুক। আমি একটু প্লেটে বেড়ে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য যে কত সুন্দর হয়েছে কালারটা, ঝোলটা। এই তো আর একটু করেছিলাম তান্দুরি চিকেন। তো এটার আমি ফুল রেসিপি দিব না, আগে দেয়া আছে, জাস্ট 3 মিনিট পূরণ করার জন্য এটা দিয়ে দিলাম। তো সবাই ভালো থাকবেন, সবার ঈদ কেমন কাটলো অবশ্যই জানাবেন, আর একে অপরের জন্য দোয়া করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।